16ই জানুয়ারি 2026 মঙ্গল, ভূমিপুত্র মঙ্গল যখন সঞ্চার করবে ধনুরাশি থেকে মকর রাশিতে, সেই মকর রাশি তার তুঙ্গস্থান, সাইন অফ এক্সল্টেশন। তো এই সঞ্চারের কারণে মঙ্গল পঞ্চমহাপুরুষ যোগের রুচক যোগ কিন্তু সংগঠিত করবে এবং সেই জায়গা থেকে একটা বিশেষ শক্তিশালী সুফল কিন্তু আমরা আশা করতে পারি। মুশকিলটা হচ্ছে যে এই রুচক যোগ যেটা সংগঠিত হবে, এই রুচক যোগের সঙ্গে সঙ্গে মঙ্গল আবার অস্তও থাকছে, কম্বাস্টও থাকছে, যে কারণে মঙ্গলের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন হবে, একটা এক্সেসিভ অ্যাক্টিভেশন হবে। যেহেতু কম্বাস্ট হয়ে রবির খুব কাছে থেকে ফুললি অপারেশনাল হতে পারবে না, এই কম্বাস্ট হওয়াটা মঙ্গলের জন্য অধিক মাত্রায় কিন্তু ডিফিকাল্ট। তো এই কম্বাসশনটা হচ্ছে একটা ফ্যাক্টর যে কারণে একটা ফ্রাস্ট্রেশন, একটা ইমপেশেন্স, একটা খুব অ্যাজিটেশন, ইরিটেশন, বিরক্তি ভাব আসবে, সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। মেষলগ্ন, মেষ রাশির দশমে রুচক যোগ, সুতরাং কর্মক্ষেত্র, মান মর্যাদা, স্ট্যাটাস, এই জায়গায় কিন্তু ডেফিনেটলি আপনাদের অ্যাক্টিভেশন হবে, ভালো মন্দ দুই। কর্কট লগ্ন, কর্কট রাশির সপ্তমে মঙ্গল, সুতরাং ব্যবসা ক্ষেত্রটা কিন্তু আপনাদের শুভ হবে, কর্মস্থানটা শুভ হবে, কিন্তু ওভারঅল লাইফে কিছু সংঘাত, কিছু সংঘর্ষ, কিছু আননেসেসারি কনফ্লিক্টসও কিন্তু আপনাদের ফেস করতে হবে। মকর লগ্ন, মকর রাশির লগ্নে রুচক যোগ, সুতরাং নিজেদের একটা উদ্যম, উৎসাহ, সাহসিকতা, মোটিভেশন, প্রেরণা একেবারে তুঙ্গে থাকবে, তার সঙ্গে থাকবে ইগো অ্যান্ড অ্যারোগেন্স, যেটাকে কন্ট্রোল করতে হবে। তুলা লগ্ন, তুলা রাশির চতুর্থে, সুতরাং প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে একটা বিশেষ কনফিউজিং এনার্জি, কারণ মঙ্গল যখন এক্সল্টেড আর কম্বাস্ট, তখন প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে কিন্তু একটু স্লো ডাউন করা উচিত, অথচ প্রপার্টি রিলেটেড ম্যাটার্স বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে। সুতরাং খুব বুদ্ধির সঙ্গে, খুব বিচক্ষণতার সঙ্গে কিন্তু আপনাদের এই বিষয়ে অ্যাক্টিভ হতে হবে, এই বিষয়ে ডিসিশন নিতে হবে, এবং পারিবারিক সুখ শান্তি কিন্তু কিছু বিঘ্নিত হতে পারে, তবে ক্যারিয়ারে কিছুটা আপনাদের কিন্তু মঙ্গল অবশ্যই সহযোগিতা করবে।